বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা শিখব শতকরা সংক্রান্ত সমস্যা সমাধান পার্ট 3 নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর 2025 সালের বই থেকে 2.2 অনুশীলনের 1 থেকে 4 পর্যন্ত সমস্যা সমাধান শিখব ইনশাআল্লাহ। লেটস মুভ টু দ্য মেইন টপিক। আজকে আমরা প্রথম যে সমস্যাটির সমাধান করব সেটি হলো, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করলে কত লাভ হবে? 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা, এটি দেওয়া আছে। সুতরাং 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 গুণ 5 সমান 1000 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, এটি দেওয়া আছে। সুতরাং 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 গুণ 5 সমান 1125 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 1125 টাকা বিয়োগ 1000 টাকা সমান হলো 125 টাকা। উত্তর 125 টাকা লাভ। আজকে আমরা যে 2 নম্বর সমস্যাটি সমাধান করব সেটি হলো, একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? 5 ডজন সমান, যেহেতু 12টি এক ডজন, তাহলে 12 গুণ 5 সমান 60টি, যেহেতু এক ডজন সমান 12টি। আবার 60টি সমান 60 ভাগ 4 সমান 15 হালি, যেহেতু এক হালি সমান 4টি। তাহলে এক হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা, তাহলে 15 হালি কমলার ক্রয় মূল্য বেশি, তাহলে 60 গুণ 15 সমান 900 টাকা। এক হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা, এটি দেওয়া আছে। সুতরাং 15 হালি কমলার বিক্রয় মূল্য 50 গুণ 15 750 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হয়েছে। ক্রয় মূল্যের অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। সুতরাং ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান 900 বিয়োগ 750 সমান 150 টাকা। উত্তর ক্ষতি হলো 150 টাকা। আমরা যে 3 নম্বর যে সমস্যাটি সমাধান করব সেটি হলো, রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে প্রতি কেজি 40 টাকা দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? 1 কেজি চালের ক্রয় মূল্য 40 টাকা, এটি দেওয়া আছে। সুতরাং 50 কেজি চালের ক্রয় মূল্য হলো 40 গুণ 50, যেহেতু বেশি হবে, সমান 2000 টাকা। 1 কেজি চালের বিক্রয় মূল্য 44 টাকা, এটি দেওয়া আছে। সুতরাং 50 কেজি চালের বিক্রয় মূল্য হলো 44 গুণ 50, যেহেতু 1 কেজি চাল 50 কেজির দাম বেশি, সমান হলো 2200 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 2200 বিয়োগ 2000 সমান 200 টাকা। উত্তর লাভ 200 টাকা। আজকে সর্বশেষ যে সমস্যাটি সমাধান করব সেটি হলো, প্রতি লিটার মিল্ক বিটার দুধ 52 টাকায় ক্রয় করে বা কিনে 55 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেওয়া আছে প্রতি লিটার মিল্ক বিটার দুধের ক্রয় মূল্য 52 টাকা এবং প্রতি লিটার মিল্ক বিটার দুধের বিক্রয় মূল্য 55 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হয়েছে। সুতরাং লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 55 টাকা, ক্রয় মূল্য হলো 52 টাকা, সমান 3 টাকা লাভ। তাহলে ক্রয় মূল্য এখানে হলো 52 টাকা। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। কাজেই 52 টাকা লাভ হয় 3 টাকা, যেহেতু 3 টাকা লাভ হয়েছে। 1 টাকা লাভ হয় কম, কম হলে ভাগ হবে উপরে 3 নিচত 52। 100 টাকা লাভ হয় বেশি, বেশি হলে গুণ হবে, যেহেতু বেশি সেহেতু 100 টাকা গুণ অবস্থায় রয়েছে। কাজেই 3/52 গুণ 100। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 52, 4 × 25 100 সমান হলো
3 আর 25 গুণ করলে 75 আর নিচে হলো 13 সমান হলো 13 দিয়ে 75কে ভাগ করলে 5 13 65 উপরে 10 নিচে 13। যেহেতু শতকরা কথা বলা হয়েছে সেহেতু পার্সেন্ট কথাটি এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। আল্লাহ হাফেজ।